দেখুন, টুলু মণ্ডল একজন বাদশা ছিল বীরভূমের বুকে। যা করতেন সেটাই আগের সরকার মেনে নিতেন, কারণ আগের সরকারের একটা টাই আপ ছিল টুলু মণ্ডলের সঙ্গে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টুলু মণ্ডল আত্মসাৎ করেছেন এবং সরকারকে, তৎকালীন সরকারকে তার ভাগ দিয়েছেন। বর্তমান সরকার আসার পর টুলু মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেই মোতাবেক আজকে তার শ্বশুরবাড়িতে পারুয়েও এসটিএফ চেক করছে এবং বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সোনা দানা এবং অর্থের সন্ধান পাওয়া যাচ্ছে। তাছাড়া জমি এখনো পর্যন্ত 400 বিঘে পেরিয়ে গেল। অর্থাৎ কান্দি লালাবাবু নয়, আমাদের এখানে জমিদার ছিলেন টুলু মণ্ডল। তো আগামী দিনে দেখবেন আরো বড় কাণ্ড হবে, ওর বহু কিছু পাওয়া যাবে এবং এর সোর্স কালীঘাট অব্দি পৌঁছাবে। টুলু মণ্ডলের সোর্স কত টাকা এখান থেকে বীরভূম থেকে তিনি দিতেন রাজস্ব কর ফাঁকি দিয়ে, আগামী দিন দেখতে পাবেন। ঠিক যে জায়গায় পৌঁছানোর কথা সে জায়গায় পৌঁছে গেছে। অবশ্যই বীরভূম তৃণমূল পুরোপুরি জেলা তৃণমূল যুক্ত এবং সেই জন্য তৃণমূল আজকে এই জায়গায় দিতে পেরেছে।